আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনার সাথে আলোচনা করব টাক মাথায় চুল গজানোর হোমিওপ্যাথি কার্যকরী কয়েকটা মেডিসিন নিয়ে। আর এই সমস্যাটাকে সাবেক বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা টাক পড়ে যাওয়া বা চুল উঠে যাওয়া। আসলে মূলত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া মানেটা কি? অ্যান্ড্রোজেনিক হচ্ছে নির্দিষ্ট প্যাটার্ন বা নির্দিষ্ট আকৃতিতে চুল পড়ে যাওয়াকে বলা হয় অ্যান্ড্রোজেনিক। এটা হচ্ছে প্যাটার্ন, আর অ্যালোপেসিয়া হচ্ছে পড়ে যাওয়া। অর্থাৎ নির্দিষ্ট প্যাটার্নে যদি কারো চুল পড়ে যায় বা নির্দিষ্ট আকৃতিতে, সেটাকে বলা হয় অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া। আমরা প্রথমে জানবো এর লক্ষণগুলা কি কি। স্বাভাবিকভাবে এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়ার যে লক্ষণগুলো থাকে, পুরুষের যাদের দেখা যায় কপালের দুই পাশ থেকে চুল উঠতে উঠতে একেবারে ভিতর পর্যন্ত চলে যায়, অর্থাৎ বড় ধরনের টাক পড়ে যায় সামনের দিক থেকে। আবার কারো কারো দেখা যায় যে মাথার মাঝখান থেকে টাক পড়তে শুরু করে এবং সেটা আস্তে আস্তে করে পিছন পর্যন্ত চলে যায়, বা কারো পিছন থেকে শুরু হয়, টাকটা চুল পড়তে পড়তে সামনের মাঝখান পর্যন্ত চলে আসে, অর্থাৎ নির্দিষ্ট একটা প্যাটার্নে বা নির্দিষ্ট একটা আকৃতিতে চুলগুলো পড়তে থাকে। নারীদের ক্ষেত্রে যেটা হয়, নারীদের ক্ষেত্রে লক্ষণগুলো থাকে তাদের মাথার মাঝখান দিয়ে চুল পড়তে থাকে এবং চুলগুলো পাতলা হতে থাকে, অর্থাৎ যে চুলগুলো পড়ে যায় ওটা নতুন করে গজায় না, যার ফলে দেখা যায় ওই জায়গা একটা টাকের সমস্যা দেখা দেয় বা অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসির সমস্যা সিমটমগুলো পরিলক্ষিত হয়ে থাকে। কি কি কারণে এটা হয়ে থাকে আমরা এখন কারণগুলো জানবো। প্রথম নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে জিনগত কারণ বা বংশগত কারণ। যদি আপনার মা বাবা, দাদা দাদি, নানা নানি, ফুফু চাচা, খালা মামা এদের যদি কারো এই সমস্যা থাকে, সেই জিনটা যদি আপনি পেয়ে থাকেন, তাহলে আপনারও অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসির সমস্যা দেখাতে পারে বা চুলগুলো পড়ে যেতে পারে। দ্বিতীয় নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে কিছু হরমোনাল প্রবলেম। অর্থাৎ যদি আপনার শরীরে গ্রোথ হরমোন এবং সেক্সুয়াল হরমোন সঠিকভাবে যদি উৎপাদন না হয় বা ক্ষরণ না হয়, অর্থাৎ হরমোনাল ইমব্যালেন্স থাকলে, তখন আপনার এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসির সমস্যা দেখা দিতে পারে। তৃতীয় নম্বর যে কারণে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে বয়স বৃদ্ধির সাথে সাথে, অর্থাৎ যাদের সমস্যা দেখা দেয় খুব অল্প বয়স থেকেই সমস্যা হয়ে থাকে, বিশেষ করে বয়স যখন 18 বছর পার হয়, 18 থেকে 40-এর মধ্যে থাকে, তখন দেখা যায় তাদের মাথার চুল উঠতে থাকে এবং অল্প বয়সে টাক পড়ে যায়। এবং 4 নম্বর যে কারণ এটা হয়ে থাকে সেটা হচ্ছে স্ট্রেস বা অতিরিক্ত দুশ্চিন্তা, হতাশা, মানসিক চাপ, এগুলোর ফলেও চুল উঠতে পারে বা উঠতে থাকে। 5 নম্বর যে কারণে হয়ে থাকে সেটা হচ্ছে অপুষ্টি বা ভিটামিনের ঘাটতি। অর্থাৎ যে পরিমাণ পুষ্টিকর খাবার আপনার খাওয়ার দরকার হয় আপনি সেটা খেতে পারছেন না, অথবা আপনি খাবার খাচ্ছেন কিন্তু আপনার মেটাবলিজম সিস্টেম বা হজম প্রক্রিয়া ভালো না থাকার কারণে ওই খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি বা ভিটামিন হয়তো আপনার শরীর শুষে নিতে পারতেছে না, যার কারণে অপুষ্টির ঘাটতি থেকে কিন্তু এটা হচ্ছে। 6 নম্বর যে কারণ থাকে সেটা হচ্ছে ঘুমের সমস্যা। অর্থাৎ যদি এমনটা হয় যে আপনি রাতে যখন ঘুমাচ্ছেন আপনার সহজে ঘুম আসতেছে না, বা ঘুম আসলেও রাতে অনেকবার আপনার ঘুম থেকে উঠতে হচ্ছে, অথবা আপনি কোনো কারণ ছাড়াই হয়তো ফোন, ল্যাপটপ, মোবাইল এগুলো ব্যবহার করতে করতে রাত্রে 2টা 3টার সময় আপনি ঘুমাতে চাচ্ছেন। আমরা বলি যে একজন মানুষের শরীর যদি সুস্থ রাখতে হয়, ঘুমের উপকারিতা পেতে হয়, তাহলে রাতে 9টা থেকে 10টা বা সর্বোচ্চ 11টার মধ্যে ঘুমাতে যেতে হবে, কারণ এই সময় পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন এবং মেয়েদের শরীরে যে হরমোনগুলো প্রচুর পরিমাণে ক্ষরণ বা নিঃসরণ হতে থাকে। কিন্তু আপনি যখন রাত জেগে থাকবেন তখন কিন্তু এই সময়টা চলে যাওয়ার পরে পরবর্তীতে যখন আপনি ঘুমাবেন, সকাল 10টা পর্যন্ত ঘুমান, কিন্তু ওই যে উপকারিতা ওটা কিন্তু আর পাওয়া সম্ভব হবে না। এর জন্য রাত জাগার অভ্যাস পরিহার করতে হবে, ফ্রেশ ঘুমের ব্যবস্থা করতে হবে। 7 নম্বর যে কারণটা হয়ে থাকে অতিরিক্ত কেমিক্যাল বা স্টাইলিং। অর্থাৎ চুল বা হেয়ার স্টাইল করার জন্য যদি আপনি চুলে কোনো কেমিক্যাল যুক্ত জেল ব্যবহার করেন, অথবা কালার করেন, অথবা হেয়ার রিবন্ডিং করেন বা বারবার হিট দেন, এই সকল কারণে চুলের যে স্বাভাবিক অবস্থা এটা নষ্ট হয়ে যায় এবং আপনার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসির সমস্যাটা দেখা দিয়ে থাকে এই কারণেও কিন্তু। এবার আসি, এই যে লক্ষণগুলো বললাম, যে কারণগুলো বললাম, এই প্রথমত চেষ্টা করবেন আপনারা যে আপনাদের যে কারণগুলোর জন্য এটা হতে পারে বলে মনে হয় সেই কারণগুলো নিজেই সমাধান করার চেষ্টা করবেন। যেমন ঘুমের সমস্যা থাকলে এটা সমাধান করতে হবে, পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন, এর পাশাপাশি কেমিক্যাল যুক্ত যে জেল ব্যবহার করে যেটা পরিহার করতে পারেন, চুল বারবার কালার করা, হিট দেওয়া অফ করতে পারেন। আর এর পাশাপাশি কার্যকরী যে হোমিওপ্যাথি মেডিসিনগুলো আপনাদের খেতে হবে, এবার আসুন সেটা জেনে নেই। একজন নারী বা পুরুষের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেসিয়া বা টাক রোগের সমস্যা দূর করতে হলে, চুল পড়া বন্ধ করতে হলে, নতুন চুল গজাতে হলে প্রথম নাম্বার যে হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা খাবেন এটা একটা জার্মানি হোমিওপ্যাথি মেডিসিন যার নাম হচ্ছে R89।
আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই R89 জার্মানি কম্পোজিশন একটা হোমিওপ্যাথি মেডিসিন। এর মধ্যে অনেকগুলো উপাদানের সংমিশ্রণ এটা তৈরি, যেটা নারী এবং পুরুষের হরমোনাল ইমব্যালেন্সটাকে ব্যালেন্সে আনতে এবং অ্যালোপ্যাথির সমস্যা দূর করতে সর্বোচ্চ কার্যকরী একটা মেডিসিন। এই মেডিসিনটা খাওয়ার নিয়ম হচ্ছে আপনি দিনে 3 বার খাবেন। খাওয়ার কমপক্ষে 30 মিনিট আগে আধা কাপ পানির মধ্যে 20 ফোঁটা করে এই মেডিসিনটা ব্যবহার করবেন বা মিশিয়ে আপনারা খেয়ে নেবেন। অর্থাৎ আধা কাপ পানির মধ্যে 20 ফোঁটা পরিমাণ এই মেডিসিন দিয়ে সকালে, দুপুরে, রাতে 3 বার খাওয়ার 30 মিনিট আগে খেয়ে নেবেন। এটা চলবে। এবার আসি দ্বিতীয় নম্বর যে মেডিসিনটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে জ্যাবরন্ডি মাদার টিংচার, এবং এটা অবশ্যই আপনারা জার্মানিটা নেওয়ার চেষ্টা করবেন, সিল প্যাক অথবা ভালো অথেন্টিক জায়গা থেকে অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন। এই জ্যাবরন্ডি মাদার টিংচার এটা হচ্ছে আপনি ব্যবহার করবেন, অর্থাৎ প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার চুলের গোড়ায় যেখানে আপনার টাক পড়ে যাচ্ছে ওই জায়গা ফোঁটা আকারে দিয়ে আলতোভাবে এভাবে ম্যাসাজ করবেন, যাতে চুলের গোড়া বা স্কাল্পে ওটা সম্পূর্ণটা সুন্দরভাবে লাগানো যায় বা লাগে। এটা ম্যাসাজ করবেন, আলতোভাবে ম্যাসাজ করে লাগাবেন। এটা রাতে একবার ঘুমাতে যাওয়ার আগে লাগালে চলবে। এবার এর সাথে তৃতীয় নম্বর যে মেডিসিনটা আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে থোজা ওয়ানেম। এই থোজা ওয়ানেম মেডিসিনটাও আপনারা জার্মানির হোমিওপ্যাথি মেডিসিন নেবেন, অর্থাৎ ভালো মানেরটা নেওয়ার চেষ্টা করবেন, অথেন্টিক জায়গা থেকে নেওয়ার চেষ্টা করবেন। এই থোজা ওয়ানেম মেডিসিনটা এটা আপনারা সপ্তাহে একদিন, অর্থাৎ প্রতি শুক্রবার রাতে আপনারা ঘুমাতে যাওয়ার আগে বা ভাত খাওয়ার 40 মিনিট আগে আপনারা এটা খাবেন 3 ফোঁটা করে। অর্থাৎ ভাত খাওয়ার কমপক্ষে 40 মিনিট আগে প্রতি শুক্রবার বা সপ্তাহে নির্দিষ্ট যে কোনো একটা দিন জিহ্বার উপরে 3 ফোঁটা দিয়ে এটা খাবেন। এটা পানি মেশানো লাগবে না, এটা জিহ্বার উপর দিয়ে খেলেই চলবে। এটা আপনি সপ্তাহে একদিন করে খাবেন। এবার আসি, এর সাথে আপনার একটা ভালো মানের তেল ব্যবহার করবেন। এক্ষেত্রে চাইলে আমার নিজের তৈরি করা, নিজের তত্ত্বাবধানে সম্পূর্ণ ন্যাচারাল এবং অর্গানিক পদ্ধতি তৈরি করা, এটা বাণিজ্যিক নাম দিয়েছে আমি কাজল হেয়ার অয়েল। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটা আমার কাছ থেকে অর্ডার করে নিতে পারেন। বিশেষ করে বাংলাদেশের মধ্যে যারা আছেন তারা অর্ডার করলে আমি কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেবো, জায়গা বসে পেয়ে যাবেন। এই তেলের মধ্যে আমি এমন কিছু ন্যাচারাল এবং অর্গানিক উপাদানগুলো ব্যবহার করেছি যেটা চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে কাজ করে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে আমি কোনো কেমিক্যাল ইউজ করিনি যেটা আপনার ত্বকের ক্ষতি করতে পারে, সম্পূর্ণ অর্গানিক। এই তেলটা আপনার ব্যবহার করতে পারেন। এই তেলটা ব্যবহার করার নিয়ম হচ্ছে প্রতি সপ্তাহে 2 দিন, অর্থাৎ 3 দিন পর পর আপনারা গোসলের কমপক্ষে 40 থেকে 50 মিনিট আগে এই তেলটা সুন্দর করে চুলের গোড়ায় গোড়ায় দিবেন, স্কাল্পে লাগিয়ে ম্যাসাজ করবেন, কমপক্ষে 40 থেকে 50 মিনিট রেখে দেবেন। এরপরে ভালো মানের একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলবেন। আর যারা এই তেলটা সংগ্রহ করতে না পারবেন তারা চাইলে ভালো মানের জ্যাবরন্ডি হেয়ার অয়েলটা ব্যবহার করতে পারেন। এবার আসি, এই যে তেলটা আপনি নিলেন, তেল নেওয়ার পরে আপনি যে শ্যাম্পুটা ব্যবহার করতেছেন এটার জন্য অতিরিক্ত ক্ষার শ্যাম্পু না হয় বা ক্ষারীয় জাতীয় না হয়, অবশ্যই মাইল্ড শ্যাম্পু নেবেন। আর মাইল্ড শ্যাম্পু যদি আপনি না বোঝেন তাহলে আরো ভালো হয় যদি আর্নিকা শ্যাম্পুটা ব্যবহার করতে পারেন। কারণ হচ্ছে আর্নিকা শ্যাম্পুটা হোমিওপ্যাথি মেডিকেটেড ফর্মুলায় তৈরি, এটা চুল পড়া বন্ধ করতে, নতুন চুল গজাতে কিন্তু অনেকটা কাজ করে থাকে, যার কারণে আপনারা আর্নিকা হেয়ার শ্যাম্পুটাও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আসি, অনেকে প্রশ্ন করবেন যে এই মেডিসিনগুলো আমরা কতদিন খাবো এবং ব্যবহার করব। এক্ষেত্রে আপনাদের বলবো একটানা 2 থেকে 3 মাস নিয়মিত এটা চলবে। তবে 1 মাস খাওয়ার পরে, ব্যবহার করার পরে কিছুটা উন্নতি দেখবেন আপনার আসতে শুরু করছে। এবং অনেকে প্রশ্ন থাকবে এটা কি সকলের কাজ করবে। বিষয়টা মনে রাখতে হবে, শতকরা 5 থেকে 10%, 5 থেকে 10 জন মানুষের কাজ কম করতে পারে বা নাও করতে পারে। তবে 80 থেকে 90% মানুষের উন্নতি ইনশাল্লাহ আশা করি আপনারা পাবেন। কারণ এটা হোমিওপ্যাথিতে সর্বোচ্চ মানের কোয়ালিটি সম্পন্ন মেডিসিন এবং কার্যকরী মেডিসিন। হোমিওপ্যাথিতে এর থেকে ভালো মেডিসিন আসলে পাওয়াটা খুব দুষ্কর, যার কারণে আপনারা যারা এই সমস্যা ভুগতেছেন আপনারা এই মেডিসিনগুলো সেবন করুন, ব্যবহার করুন, ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের উন্নতি আসতে শুরু করছে। আর সর্বোপরি যে কারণগুলো বলেছি, যদি কোনো নিজের সৃষ্ট কোনো কারণ থাকে সেগুলো পরিহার করার ব্যবস্থা করুন। আশা করি আপনারা আপনাদের সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। নারী এবং পুরুষের স্বাস্থ্য বিষয়ক তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।